হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে জেলা জরিপ খতিয়ান অর্থাৎ ডিএস খতিয়ান অথবা সিএস খতিয়ান, এসএ খতিয়ান অথবা এমআরআর খতিয়ান, ডিআরআ খতিয়ান এবং বর্তমান জোনাল জরিপ ডিপি খতিয়ান এবং চূড়ান্ত বিএস খতিয়ান সম্পর্কে আপনাদের সামনে কিছু বক্তব্য উপস্থাপন করব এবং এই সম্পর্কে ধারণার জন্য কিছু আলোচনা করব। আমি অ্যাডভোকেট জামিল খান, জসকোট নোয়াখালী। সিএস খতিয়ান, আমরা এই সিএস খতিয়ান অনেকে চিনি না। এই সিএস খতিয়ানটা মূলত কি? ব্রিটিশ পিরিয়ডের সময় অর্থাৎ 1988 সাল হইতে 1940 সালের মধ্যে ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে আবারও বলতেছি আমি 1888 সাল হইতে 1940 সালের মাঝে ব্রিটিশ সরকারের তত্ত্বাবধানে যে জরিপ কার্য অনুষ্ঠিত হয়েছিল সেটিকে আমরা জেলা জরিপ খতিয়ান বলে থাকি, অথবা ডিএস খতিয়ান অথবা সিএস খতিয়ান বলে থাকি। ইভেন 1950 সালের জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর 1950 সালের, আমি আবারও বলতেছি 1950 সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাশ হওয়ার পর 1956 সাল হইতে 1963 সালের মধ্যে যে ধরনের জরিপ বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল সেগুলো হচ্ছে এসএ জরিপ, অর্থাৎ আমরা যাদেরকে এমআরআর খতিয়ান হিসেবে চিনি, অর্থাৎ এসএ জরিপ খতিয়ানও বলা হয়ে থাকে, আবার এমআরআর খতিয়ানও বলা হয়ে থাকে। ডিআরআ জরিপ খতিয়ান সেম নদী ভাঙ্গনের পর শিকস্তি পয়স্তি হয়ে, অর্থাৎ জমির পরিমাণ বৃদ্ধি পেয়েছে অথবা হ্রাস পেয়েছে, বৃদ্ধি এবং হ্রাস পেয়ে যে ধরনের খতিয়ান মূলত পাকিস্তান পিরিয়ডে সৃজিত হয়েছে বা জরিপ হয়েছে, ওটাকে আমরা ডিআরআ খতিয়ান হিসেবে চিনি। বিএস বা ডিপি খতিয়ান, মোরোবার ডিপি খতিয়ানের বিষয়টা 1998 সাল হতে জরিপ কার্য আরম্ভ হয়েছিল। বর্তমান পর্যন্ত অনেক জায়গায় জরিপ কার্য আরম্ভ হয়। যখন মাঠ জরিপের সময়, তহসিলদারগণ মাঠ জরিপের সময় যে জরিপ কার্য অনুষ্ঠান করে, ওই জরিপ কার্যটা সাবেক এবং হালদাগের উপরে একটি বুজারত খতিয়ান অথবা ডিপি খতিয়ান হিসেবে চিহ্নিত করেন, ওটা হচ্ছে ডিপি খতিয়ান। বিএস চূড়ান্ত জরিপ খতিয়ান সেটা হচ্ছে বর্তমানে এখনও চলমান আছে। বাংলাদেশের চলমান যে জরিপটা ফাইনাল হয়ে গিয়েছে, চূড়ান্ত হয়ে গিয়েছে, গ্যাজেট হয়ে গিয়েছে, ওটা হচ্ছে বিএস চূড়ান্ত খতিয়ান।